ঠিক আছে, আপনি শুরু করুন। একটু জোরে করেন কামাল ভাই। ইনশাআল্লাহ আমরা পুরা সর্বোচ্চ বয়স দিয়ে কইবা। এটা না খাইলে প্রথম সম্বাদী সম্মেলন। কামাল ভাই এটা না খাইলে মাত্র তো না। শুরু করুন। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব। আমরা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার 12 নম্বর পিতিমপাশা ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ পাটগাঁও জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্য মুসল্লিগণ অধ্যকার সাংবাদিক সম্মেলনে মসজিদ সম্পর্কিত লিখিত বক্তব্য উপস্থাপনা করছি। আমি পাটগাঁও মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আরেফিন কামাল। প্রায় শতাধিক বছর আগের এই মসজিদটি নির্মাণ করা হয় এবং দক্ষিণ পাটগাঁও গ্রামের মুসলমানগণ উক্ত মসজিদে নমাজ আদায় করে আসছেন বিগত 1940 সাল থেকে। 1956 ইংরেজি সনের এসে জরিফে 940 নম্বর খতিয়ানে 4932 নম্বর দাগে 3 শতক ভূমি দক্ষিণ পাটগাঁও মসজিদের নামে রেকর্ড করা হয়। এসে জরিফে বহু পূর্বে 940 নম্বর খতিয়ানের মালিকগণের পূর্ববর্তীগণ 3 শতক ভূমি আপুস চিনিতে মতে মসজিদ বরাবর দান করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্ণিত ভূমিতে পাকা টিনের মসজিদ নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণের পর মুসল্লিদের অজু করার জন্য কোনো পুকুর ছিল না। মসজিদের লগ্ন দক্ষিণ অংশে আমাদের গ্রামের শ্রদ্ধে মুরব্বী নিঃসন্তান মোহাম্মদ মবই মিয়া তার সন্তান ছিলেন না। উনি দয়া করে পাটগাঁওবাসীকে এই পুকুরের জায়গা উপহার দিয়েছিলেন, 200 জায়গা দিয়েছিলেন। 200 জমি বা বিনা শর্তে পুকুরের জন্য দান করেন। পরবর্তী তিনি মারা যান। ওই পুকুরের দীর্ঘ 40-45 বছর আমরা পাটগাঁওর মুসল্লিরা এই পুকুর ব্যবহার করি। আমাদের পঞ্চায়েতের টাকায় 5 টাকা 10 টাকা 20 টাকা লইয়া এই গরিব মানুষের টাকা দিয়ে একটা পাহা ঘাট করা হয়, সেই ঘাট আমরা ব্যবহার করি দীর্ঘদিন। পরবর্তীতে মারা যান, ছোট্ট পুকুরের জন্য দান করেন। পরবর্তী তিনি মারা যান। ওই পুকুরের অজু করে মাছ চাষ করে মসজিদের উন্নয়নে কাজে লাগছে। বর্তমানে RS জরিপের শুরুর পূর্বেই মবই মিয়ার বাতিজা আব্দুল শুকুর হরফে রুয়াবুল্লাহ এবং তার চাচাতো ভাইগণ মিলে মসজিদের পুকুর নিজেদের মালিকানা দাবি করেন। তাদের পূর্ববর্তী কথিত দান যে ব্যক্তি মৃত্যু ছিল, যে ব্যক্তি মরে গেছিল, সে তার দান্দে অস্বীকার করে তাদের ক্ষমতা, তাদের দাপট বোঝার জন্য, পাটগাঁওবাসীর কাছে দাপটওয়ালা মানুষ হিসাবে পরিচিত হওয়ার জন্য সদস্যগণ তাদের পরিবারের দান সংক্রান্ত বিষয় অস্বীকার করে মসজিদের পুকুরে নিয়মিত তাদের পরিবারের সদস্যগণ গোসল করতে শুরু করেন এবং এক পর্যায়ে গ্রামের মুসল্লিদের আপত্তির মুখে জোরপূর্বক দখলে নিয়ে যায়। পরে এলাকার লোক প্রতিবাদ করে জমি মসজিদের বরাবরে দান দলিল মূল্যে হস্তান্তরের জন্য আব্দুল শুকুর গংকে বারবার অনতি বিনতি গ্রামবাসী করেন দেওয়া হয়। মৌখিকভাবে আব্দুল শুকুর গং তাতে কান্ত হননি ও তারা মসজিদ নিয়েও চূড়ান্ত শুরু করে। প্রকৃত নিল এখন তারা মসজিদও তারা দাবি করে। বিভিন্ন সময়ে শুকুর গং মসজিদের পুকুর মালিকানা দাবি করে, মালিকানা কিংবা কেউ সত্য ছিল না। আব্দুল শুকুর গং নির্দেশনা দেওয়া ভূমি মসজিদের নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করে মসজিদের পুকুরের মালিকানা দাবি করার পর বর্তমানে মসজিদের ভূমির উপর লুপ পড়ে যায়। মসজিদের ভূমিতে আব্দুল শুকুর গংদের কোনো মালিকানা সত্য, কোনো কাগজ কিছু
ও টাকা, অথচ নিঃস্বত্ববান ব্যক্তিগণ কিভাবে দানপত্র দলিলে মসজিদের নামের রেকর্ডভুক্ত ভূমি 144 নম্বর 22 দলিল মূলে হস্তান্তর করেন। তারা অন্যায়ভাবে বেআইনিভাবে বর্তমান RS জরিপ, BS জরিপ, মাঠ পর্চা, SA পর্চা সবকিছু মসজিদের নামে খতিয়ানের 4932 দাগে 300 ভূমি RS মাঠ জরিপ সহ সকল কিছু বর্তমানে 23 নম্বর খতিয়ানে 6537 নম্বর মাঠ পর্চায় এটারে হয় আমরা প্রিন্ট পর্চার দাগের দক্ষিণ পাটগাঁও জামে মসজিদের নামে রেকর্ড করা হয়। মসজিদের 300 ভূমি বাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্থানীয় বাসিন্দা MS জামান হরফে কামালের পিতা আব্দুল শুকুর হরফে রুয়াবুল্লাহ জামানের চাচা এবং তাদের গং, তার ফুফু এবং তার হামলা বেটি এবং চাচাতো ভাই আবুল মিয়া, তার বাড়ির কাজের মেয়ে আক্তারুন বিবি 20 জনের নামে বিনা ডকুমেন্টে, তাদের কোনো ডকুমেন্ট নাই, তারা দলিল কুলাউড়া সাব রেজিস্ট্রি করে 2022 সালে ও 4 জানুয়ারি কুলাউড়া সাব রেজিস্ট্রি কার্যালয়ে হরফে কামালের শ্বশুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু মিয়ার আওয়ামী লীগের সভাপতি তান প্রভাব কাটিয়ে উদ্দেশ্যে উক্ত দলিল সৃজন করে জোরপূর্বকভাবে 100 বছরের পুরানো মসজিদ দখল করে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। জামানগং ওই দলিল করার পর গ্রামের মুসল্লিরা চরমভাবে ক্ষুব্ধ হন এবং উক্ত দানপত্র দলিল বাতিলের জন্য বিজ্ঞ আদালতে মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসী বাদী হয়ে সত্য মোকদ্দমা 75/2022 দায়ের করেন। এদিকে মসজিদ কমিটি ও মুসল্লিরা ভুয়া দলিল উল্লেখিত জামানগং সকল দাতাকে অভিযুক্ত করে ফৌজদারি ধারায় আদালতে আরেকটি মামলা করেন 247 নম্বর 22 দায়ের করেন। এই মামলাটি PBI তদন্ত করে মসজিদ কমিটির পক্ষে তদন্ত প্রতিবেদন আদালতে জমা হয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় গত 2022 সালের 4 জানুয়ারি ঘটনা দিন MS জামান হরফে কামালের পিতা আব্দুল শুকুর হরফে রুয়াবুল্লাহ 20 জন ভুয়া দলিল দাতাকে কুপরামর্শ দিয়ে মসজিদের পবিত্রতা নষ্ট করার, প্রতারণা করার লক্ষ্যে ও মানহানির উদ্দেশ্যে অহেতুক জটিলতা সৃষ্টি করার হিন পায় তারা লিপ্ত থেকে কুলাউড়া সাব রেজিস্ট্রি অফিসে 1 থেকে 20 নম্বর আসামি একে অন্যের সহযোগিতা মিথ্যাভাবে দাতা সাজিয়ে 144 নম্বর দলিল 2022 সালে দানপত্র দলিল সৃজন করেন। শুধুমাত্র বাদীপক্ষ এলাকাবাসীকে হেরানি করবে বলে প্রতারিত করার জন্য মিথ্যা দানপত্র দলিল সৃজন করেন। মসজিদের নামে SA জরিপে মন্তব্য কলামে রেকর্ডভুক্ত ভূমি যাহা RS জরিপে 23 নম্বর খতিয়ানে চূড়ান্ত চাপা প্রকাশিত হয়ে গেজেট বিজ্ঞপ্তি হয়, আর কোনো গেজেট হবে না, এটাই শেষ। উক্ত মসজিদে তাদের কোনো মালিকানা নেই, 100% নেই, তাদের খাজনা পরিশোধের কোনো কাগজ নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই ও তাদের কোনো দলিলও নাই। অথচ কুলাউড়া বুকসিমইল ইউনিয়নের এই রেনুমিয়ার বাড়ির পাশে বাড়ি মরি সিরাজুল ইসলাম নামে বাটফার নামে এক দলিল লেখক, যার নামে কোনো দলিল কিংবা রেকর্ড, তাদেরকে দলিল দাতা সাজিয়ে ও তৎকালীন সাব রেজিস্ট্রার মুশারফের সাথে অবৈধ টাকা লেনদেন করে বিনিময়ে 144 নম্বর দলিল সৃজন করেন। গ্রামবাসী শিক্ষক খায়রুল আলম এর বাড়ি মনসুপুর, আমাদের গ্রামে এত লোক তৈয়া তাই খয়রুল আলম রে বাদে মনসুর তুলে আনিয়া এই দলিলর বানাইছেন সাক্ষী। উক্ত মসজিদের এই দলিলের সাক্ষ্যদাতা হলেন মনসুর গ্রামের ওয়ারিস মিয়ার ও ছেলে মখসন মিয়া, এবং এই দলিলে উনি লিখেছেন আজীবন উক্ত দলিলের দাতা কিংবা দাতা গণের ওয়ারিস গণের মধ্যে আজীবন উক্ত মসজিদ পরিচালনা করিবেন, এটা দলিলের ভিতরে উনি লিখেছেন। মসজিদ পরিচালনা 2016 সালে 122 শান্তি শৃঙ্খলা রক্ষা মসজিদ সম্প্রসারণের জন্য শামসুল আরিফিন কামালের ও চাচা অ্যাডভোকেট মোহাম্মদ বদরুল ইসলামের মধ্যস্থতায় মাসুদ মিয়াগের সভাপতি MS জামানকে সেক্রেটারি করে কমিটি গঠন করে মসজিদ বানানোর জন্য 4 বছর কমিটি সুন্দরভাবে পরিচালনা করে চলে। এই সময় দেশ বিদেশের লোকজন মসজিদে সম্প্রসারণ করার জন্য প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা সহযোগিতা প্রদান করেন, কিন্তু ওই সময় মাসুদ মিয়া ও MS জামান মসজিদ সম্প্রসারণের কোনো ভূমিকা না নেওয়ায় 2 জনকে কমিটি থেকে অব্যাহতি দেন এলাকার লোকজন।
লোকজন ও মুসল্লি। পরবর্তীতে 2020 সালে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাককে সভাপতি ও শামসুল আরিফিন কামালকে সেক্রেটারি ও নুরুল ইসলাম শিকনকে সহসভাপতি ও রিয়াদুল্লাহকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের পূর্বে অগ্রণী ব্যাংকে রবির বাজার ও শাখায় মসজিদের নামে অ্যাকাউন্ট খোলা হয়। মসজিদের বৈধ কমিটি মুসল্লিরা না জানিয়ে গোপনে ফায়দা হাসিলের জন্য MS জামান ওরফে কামাল মসজিদের টাকা আত্মসাৎ করার ও জন্য অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ আমাদের 40 বছরের কোষাধ্যক্ষ রিয়াদুল্লাহ ভাইকে বদলি করে নাম পরিবর্তন করে তাকে MS জামান সভাপতি, রমজান আলী আপনার সহসভাপতি এবং সৈয়দ কায়েদ মিয়াকে কোষাধ্যক্ষ করে অ্যাকাউন্ট সংশোধন করা হয়, যা গ্রামের মানুষ কেউ জানে না। এর বিষয়টি জেনে মসজিদের মুসল্লি ও এলাকার লোকজন অগ্রণী ব্যাংক রবির বাজার শাখায় দক্ষিণ পাটগাঁও জামে মসজিদের নামীয় হিসাব নম্বর অত আছে দেওয়া লাস্টে 64 এ জমাকৃত টাকা উত্তোলন স্থগিতের স্টপ পেমেন্টের জন্য পাটগাঁওবাসী আবেদন করেন। ভূমিকে আব্দুল শুকুর হরফে রুয়াবুল্লাহ তার পুত্র MS জামান গংদের বিরুদ্ধে এলাকার অতন্তুষ চরম ধারণ করেছে। এই চক্রটি এই মসজিদটিকে নতুন করে নির্মাণ সম্প্রসারণ না করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা আপনাদের সামনে মসজিদ আছে আপনারা দেখেন। এই মসজিদ নিয়ে স্থানীয় এলাকার দুই পক্ষের বিরোধ এখন তুঙ্গে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর মারামারি খুনাখুনি হতে পারে। তাদের গুন্ডা বাহিনী আনিয়া যে কোনো সময় তাদের জায়গা এই মানুষকে বলে এইটা তোর বাপর জায়গানি, তোর মার খাবিনোর জায়গানি, নমাজে আসতে দে না, বিভিন্ন পাতা হুমকি দে, সন্ত্রাসী নিয়ে মসজিদ দখলের চেষ্টা করায় বারবার চালিয়ে যাচ্ছে। এলাকার নিরীহ লোকদের মামলা মোকদ্দমা এ পর্যন্ত আমাদের গ্রামে 10, 20টা 30টা মামলা আছে। সে যেখানে বিচারে যায় এখানে মামলা ছাড়া কোনো মাত নাই, খালি মামলার মামলা। মসজিদের বর্তমান কমিটির নাম এনে MS জামান 2022 সালে তার শ্বশুরের আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনুর প্রভাব খাটিয়ে মসজিদের নামে রেকর্ডভুক্ত ভূমি নিয়ে অবৈধ দলে সৃজনকারী ও ষড়যন্ত্রকারী MS জামাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন সংশ্লিষ্ট বরাবর সাংবাদিকবৃন্দ ভাই এবং দেশের সকল আইনের কাছে আমরা এই গ্রামবাসী ভিক্ষা চাচ্ছি। আমরা সেনাবাহিনী সহ এবং আমাদের উদ্বোধন আইন, যেমন আমার থানা OC মহোদয়, আমাদের TNO মহোদয়, আমাদের DC মহোদয় এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে আমাদের দাবি, এই আমরা গরিব এলাকার জন্য একটা মসজিদ বানিয়ে আমরা সুন্দরভাবে নমাজ পড়তে পারি, নমাজ আদায় করতে পারি। এটা আপনার সকল সাংবাদিকের কাছে আমাদের দাবি। আমরা যদি কোনো অন্যায় করি, কোনো ভুল কিছু দেই, ডকুমেন্ট ছাড়া দেই, যে শাস্তি আপনারা দিবেন আমরা মাথা পেতে নিব। আর আপনাদের বিশেষ করে আমরা দাবি, এই দেখেন 110 বছরের মসজিদ রেকর্ড করা 2022 সালে কেমনে কাগজ দেয়, কেউ দান না দিলে কাগজের কোনো কথা নাই। উনি কথা মাতলেই, উনার না মানলেই, উনার আদেশ না মানলেই উনি মামলা। এর মতো অবস্থায় প্রভাব খাটিয়ে আমাদের গ্রামের মানুষের অনেকটা মামলা। আমরা হেরান ব্যবসা বাণিজ্য তুই আজকে দেওকা মসজিদের টেকা মারছে, আজকে আমরা আনছি কেন আনছি, তার লাগে মাতলেও মায়ের করতাম না হরি, আমরা মারামারি করতাম না হরি। আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমরা মারিয়ার মানুষ নাই, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা মানুষের সম্মান দেই, আমরা সম্মান দেওয়া জানি। উনি কোনো সম্মান বোধ জানে না বিদায় উনি যে লেখাপড়া করিয়া মাস্টার হয়েছে, আমার জানা মতে কোনো লেখাপড়া কোন শিক্ষিত লোক নাই। শিক্ষিত লোক থাকলে অন্ততপক্ষে একজন মরি, একজন উকিল আগে জানতো এই মসজিদটার কাগজ লাগবো কিনা, এই মসজিদ কাগজ আছে কিনা, দেওয়া লাগবো কিনা। উনি নিজের পায়ে তারায় নিজের স্বার্থ হাসিল করার লাগি নিজের শাশুড়ের ক্ষমতায় আমাদের পাটগাঁওবাসীকে পঙ্গু করছে, করিয়া আজকে এই দলের সৃষ্টি করছে। এই দলের সৃষ্টি মানে হইল দাতা কিংবা দাতা গুণের ওয়ারিশ গুণের মধ্যে হইতে এই মসজিদ পরিচালনা করিবেন, এর মানে আর কেউ পারবে না। আমরা পাটগাঁও 90 ঘর তার রায়ত, আর একমাত্র হইলে জমিদার আমরা রায়ত। এই যে শিক্ষিত মানুষ হইলে এই সমস্ত ভাষা কোন দলিলে মসজিদের কাগজে লেখা যায় না। পৃথিবীর ইতিহাসে আমি বহুত কাগজ দেখছি, আমি বহুত বছরের সভাপতি, আমি সেক্রেটারি মসজিদ চালাই, কিন্তু কোন মসজিদও এইরকম কাগজ দেখি নাই। দাতা কিংবা দাতা গুণের মধ্যে তাকিয়া এই মসজিদ পরিচালনা করিবেন। আমার জানা মতে যদি মানুষ যারা সম্মান করে তারে মানুষের সভাপতি বানায়, তার সেক্রেটারি বানায়, সে নিজে সভাপতি, নিজের সেক্রেটারি। এই দলিলে লেখা আছে, এই দেখেন দলিল আছে 2022 সালে সোশ্যালিজম দলিলে লেখা আছে, সে নিজে আজীবন থাকতো আর বাটঘর মানুষকে কোনো কিছু করতে দিবে না। আমার জানা মতে তার এই মসজিদে কোনো জায়গা নাই ও ছিল না। এই জায়গা আমরা 4 জনের, আমার দাদা নবুল্লাহ গং, তুরাবুল্লাহ, মনোর গং, তারা জায়গা দিছে। তো তারা জায়গা দিয়ে তারা মারা গেছে, তাদের নাম কিছু রেকর্ড নাই।
তখন এটার মালিক হলো বাটগাঁও জামে মসজিদ, তাহলে সে কিভাবে কাগজটা করলো? দেখেন 200 টাকা সে বাটগাঁওবাসীকে দান করছে, দিছে আল্লাহর ইচ্ছে, ফকির যাচ্ছে দিয়া সে নিল, কার কাছ থেকে নিল? কার কাছ থেকে এই মসজিদটা নিল? নিয়ে বলাইলো আপনার সামনে ডাটটা আমরা আমাদের পঞ্চায়েতের টাকার, হ্যাঁ এই দলটা একটা ফুরকি বিদ্যমান আপনাদের সামনে আছে। আমার দাবি, আপনারা আমাদেরকে আরো যারা সাংবাদিকবৃন্দ আছেন, যারা এখানে আসেন নাই, প্রত্যেকের কাছে আমরা অনুরোধ, আমরা অবহেলিত, আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে আমি আজকে সবাই অনুরোধ করি, আর আপনারা আমরা সুস্থ বিচার এবং আমরা যেন এই মসজিদটা তাড়াতাড়ি করতে পারি। আমরা আজকে বাইরে নামাজ পড়ি, আমরা রবিবাজার মানুষের সরম দে কামাল ভাই শিল্পপতি, কামাল ভাই ধনী, আপনার গাঁয়ের একটা মসজিদ নাই, এর চেয়ে লজ্জাজনক কিছু নাই। আপনারা টেকা নুকা আমরা স্থানে নিয়ে আমরা এই গ্রামবাসীকে একটা মসজিদ বানাই ঢুকা আমার দাবি, আমার বাজারও বাসা আছে, বিল্ডিং আছে, সুবল আছে, কিন্তু মসজিদ নাই। এটা হাকার ম্যানেজ মডেল মরিজমু কিছু রেখে যাব না। তাই আমি চাই আমার এই বাটগাঁওবাসীর জন্য একটা কিছু করে যেতে, একটা মসজিদ বিনাশ করতে। আমার কোন সভাপতি সেক্রেটারি ওয়ার কোনো খাস নাই, আমার পরিবার গোষ্ঠী খাস নাই, আমার একটাই খাস, আমি মসজিদের জারুদা হইতাম, খেদমত করতাম এবং আমার গ্রামবাসীকে, আমার জন্মমাটি হলো এই বাটগাঁও, আমি মরার পরে এই বাটগাঁওর মানুষ আমাকে গোসল দিবে, আমাকে ঘাড়বে। আমি চাই এই আমার বাটগাঁওবাসী যেন আমাকে নিয়ে আমার খবর দে এবং আমার একটা মসজিদ আমি দেখতাম রাখিয়া আর তার নামাজ পড়তো, আমরা এই দোয়া করতো বিনা স্বার্থে। আমি কোনো পদের অধিকার নাই। তাই আমার সাংবাদিক বৃন্দর বাইরের কাছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বর্তমান বাংলাদেশের উপদেষ্টা, ওনার কাছে আবদার, এই ফ্যাসিস্ট আমাদের কাছ থেকে আমাদের গ্রামকে মুক্ত করার, আমাদেরকে আমরা স্বাধীন নয়, স্বাধীন হয়েছে বাংলাদেশ, বাটগাঁও স্বাধীন এখনো হয় নাই। আমরা দস্তখত দিছিলাম, আমরা দস্তখত দিছিলাম অ্যাকাউন্ট বন্ধ লাগি, বাটগাঁও মানুষের যে অ্যাকাউন্ট বন্ধ লাগি দস্তখত দেওয়া লাগে বাটগাঁওর বাসে। সে প্রত্যেকের ঘরে ঘরে গিয়া কইছে আর মিডিয়া টানাই আনমু সব খেয়ে মানুষ বয়ে খেয়ে মাতে না, আমরা শস্য বসলি মানুষের মাতি, আর কোনো মানুষ দরকার চাচ্ছেরা গরিব মানুষ কেউ মাত্র চান, তার বয়ে এত প্রভাব খাটিয়ে সে আমাদেরকে জিম্মি করে রাখছে আর কেস মামলা দিয়ে রাখছে, সব প্রমাণ আছে। আপনারা একটু দয়া করি আমরা মসজিদটার স্বার্থে কিভাবে হইব সেই ব্যবস্থা করে দিন। এবং গ্রামবাসী দেশবাসীর কাছে আমি এটা আবেদন, এবং আজকের এই এত মেঘর মাঝে আমার সাংবাদিক ভাইরা যে এসেছেন আমাদের ডাকে, গ্রামবাসীর ডাকে, আমি সবার কাছে গ্রামের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ। আপনাদের এই গ্রামের ফসল যদি আমাদের এই মসজিদটা হয় একটি সার্থক, আমরা সবাই দোয়া করব, আমরা যেন পুনরায় আমরা মসজিদটা এই দলিলটা যেন, এখন যদি আমরা দলিল খেয়েছো আমরা খেলাই তো যাইব 20 বছর যাইব, তাইলে আমরা কত বছর আর বঞ্চিত হইতাম, আপনারা হোকা আর কত বছর বঞ্চিত হইতাম। কোর্টও যে কোনো লইয়া গেলে বহুত দিন লাগে, বুঝছেন? এবার তার ফোনের জোর ছিল, অনেক ফোন ছিল, অনেক সময় কেস করতে পারি না, যেন তার তারিখ লাগে 1 মাস, 6 মাস, তার ফোনের জুড়ে সব হয়ে যায়। আপনারা দোয়া করতেন আমরা যেন তাড়াতাড়ি যেন এই মসজিদটা বানাইতে পারি। এই কাগজটা বাঙ্গিয়া কিভাবে বানাইমু আপনার সাংবাদিক কিন্তু বাইরে পরামর্শ দিবেন, যাতে আমরা অতি তাড়াতাড়ি বাটগাঁওবাসী এই মসজিদটা বানাইতে পারি। এটা আপনাদের আকুল আবেদন সবার কাছে, মুসলিম ভাই হিসাবে জুড়ে সকল মুসলিম ভাইয়ের কাছে আমার দাবি, বাংলাদেশের মানুষের কাছে আমার দাবি যে আমরা মসজিদটা বানিয়ে দোকা, আমরা বড় অবহেলিত, এটাই আমার শেষ কথা। আর যদি কোনো ভুল হয় ক্ষমা হিসেবে দেখবেন। আর এই আসামি জামান রে আমি অতি সত্তর গ্রেপ্তার করার আমি আইনুর কাছে অনুরোধ করছি, আমাদের বাটগাঁওকে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, এবং যেন আর কিছু সন্ত্রাসী কোনোভাবে না করতে পারে, আরো কিছু না করতে, মিথ্যা কিছু করতে না পারে, আপনি সজাগ দৃষ্টি থাকবেন। আর আমি যদি মিথ্যা বলি, আমার সব ডকুমেন্ট আছে, সব আপনারা নিয়ে যাবেন। আর অবশেষে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালাম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে। যেহেতু আমরা একটা মসজিদের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছি, ধন্যবাদ জানাচ্ছি কুলাউড়া সহ রবির বাজারের বিভিন্ন সাংবাদিকদেরকে। আজকে আপনারা এত কষ্ট করে বৃষ্টির মধ্যে এই বাটগাঁও এসে আমাদের সত্য বিষয়গুলোকে তুলে ধরার জন্য, আমরা যে বিষয়ের জন্য আজকে এই সংবাদ সম্মেলন করছি, আমাদের এখানে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও বলতে হচ্ছে আমাদের বাটগাঁও কিন্তু এখন স্বাধীন হয় নাই। তাই আমি স্বাধীনতার জন্য এই বাটগাঁওবাসীকে সাথে নিয়ে আজকে এই সংগ্রামে পথে নেমেছি, যার বিরুদ্ধে
আমরা আজকে রাস্তায় নেমেছি, যার জন্য মানববন্ধন করছি, সে হচ্ছে কুলাউড়ার রেনু মিয়া সাহেবের সুপুত্র কন্যার একমাত্র জামাতা, বাতাইয়া স্কুলের শিক্ষক জনাব জামান সাহেব, আওয়ামী লীগের লিডার। উনি বাটকাউকে ওনার পকেটে ভরে রেখেছে। উনি মনে করেছে উনি এই বাংলাদেশকে পকেটের ভিতরে ভরে রাখবে, কিন্তু ওনাকে বুঝতে হবে আজকে এই দেশ স্বাধীন হয়ে গেছে, এই বাটকাও ইনশাআল্লাহ আজকে স্বাধীন হবে। ওনার চরিত্র সম্পর্কে এই বাটকাওয়ের মানুষ জানে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এখানে সংবাদ সম্মেলন করার পরে গ্রামের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করে দেখবেন, এই যে জামান সাহেব, রেনু মিয়া সাহেবের দামান, ওনার চরিত্র সম্পর্কে, উনি কি করে, উনি এলাকায় কি করে, এলাকার প্রত্যেকটা নিরীহ মানুষদেরকে কিভাবে লাঞ্ছিত অপমানিত করে রাখছে ওনার ভয়ভীতি দেখিয়ে। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি গ্রামের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে। অত্যন্ত দুঃখ লাগে আজকে লেখাপড়া করে সমাজের ভালো মানুষ হয়ে, আমরা শিক্ষিত সোসাইটি হয়ে, আজকে এই সমস্ত রেনু মিয়ার দালাল, আওয়ামী লীগের দালাল, যারা প্রভাব কাটিয়ে গ্রামের বিভিন্ন মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা, ঈদগাহ সহ লুটপাটের পায়তারা লিপ্ত হয়েছে। আমরা তাদের তীব্র নিন্দা জানাই। আমাদের বাটগাঁওয়ে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রেনু মিয়ার প্রভাব কাটিয়ে ওনার ছোট ভাই অশিক্ষিত শিক্ষক, যার বুয়া জাল জালিয়াতি দিয়ে শিক্ষকতার চাকরি করছে, সরকারের টাকা আত্মসাৎ করছে, ওকে রেনু মিয়ার প্রভাব কাটিয়ে স্কুলের সভাপতির পদে উনি বসেছে, যার কোন যোগ্যতাই নেই। সভাপতির পদে বসে স্কুলের টাকা লুটপাট সহ বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল। আমাদের গ্রামের মানুষ সাক্ষী। আপনারা বলেন ঠিক কিনা ঠিক নয়? এই বাটগাঁওয়ের মানুষের তুপের মুখে পড়ে এই জাহাঙ্গীর আলম সুমন সভাপতির পদ থেকে রিটায়ার্ড হইতে বাধ্য হয়। আপনারা বলেন ঠিক কিনা ঠিক? এরপরেও আমাদের বাটগাঁওয়ে একটা পঞ্চায়েত ঈদগাহ রয়েছে 80 বছর আগে। 80 বছরের ঈদগাহ, আমাদের গ্রামের মুসল্লিগণ এই ঈদগাহ ঈদের নামাজ আদায় করি। আমরা সুন্দর সুন্দর শৃঙ্খলভাবে নামাজ আদায় করি। ওনার রেনু মিয়ার প্রভাব কাটিয়ে, আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে আমাকে সভাপতি দিতে হবে। ঈদগাহ পঞ্চায়েত ওনাকে সভাপতি দেয় নাই, উনি ঈদগাহ নামাজে বয়কট করেছে। বয়কট করে উনি সভাপতির পদ দাবি করেছে এবং আমাদের ঈদগাহ পঞ্চায়েতকে রেনু মিয়ার প্রভাব কাটিয়ে ফোন দিয়ে বলছে আমাকে দামানকে সভাপতির পদে দিতে হবে। আমরা গ্রামের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছি, আমরা ওকে পদ দেই নাই। এভাবে আমাদের দক্ষিণ বাটগাঁও জামে মসজিদ 2016 সালে আমার শ্রদ্ধেয় চাচা অ্যাডভোকেট বদরুল ইসলামের তত্ত্বাবধানে নতুন কমিটি দেওয়া হয়েছিল। কমিটিতে ওনাকে সেক্রেটারি পদে বসানো হয়েছিল, মাসুক মিয়াকে সভাপতির পদে বসানো হয়েছিল, কোষাধ্যক্ষ পদে রিয়াজুল্লাহ ভাইকে বসানো হয়েছিল, যিনি 40 বছর ধরে আমাদের গ্রামের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। কিন্তু 16 সালে কমিটি করার পরে 2020 সালের মধ্যে আমার চাচা বদরুল ইসলাম সহ গ্রামের মানুষের দাবি ছিল, তোমাদের মাধ্যমে, শিক্ষিত সোসাইটির মাধ্যমে আমরা বাটগাঁওয়ে একটা 2তলা 3তলা মসজিদ নির্মাণ করতে চাই। কিন্তু ওনার শয়তানি এবং ওনার যে প্রভাব, ওনার যে পাওয়ার খাটিয়ে উনি আমাদের মসজিদে কোনো কাজ করেন নাই। উনি মসজিদের টাকা আত্মসাৎ করেছেন। এই গ্রামের কদু বেচার টাকা, লাউ বেচার টাকা, মুরগ বেচার টাকা, ডিম বেচার টাকা, এই সম্পূর্ণ টাকা উনি আত্মসাৎ করে মসজিদ কিন্তু নির্মাণ করে দেয় নাই। তখন 2020 সালে এই গ্রামের স্টুডেন্ট সোসাইটি সহ এই যে ইয়াং যারা আছি আমরা, আমাদের তুপের মুখে ওনার বাবা আমেরিকায় থাকে, যে এই মসজিদটাকে ওনার পকেটে ভরতে চেয়েছিল মূল হুতা এই আব্দুল শুকুর, উনি ওনার পকেটে ভরার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমেরিকাতে এসেছে। আমরা ওনাকে ওনার বাড়িতে গিয়েছিলাম, এই এলাকার সকল মুরব্বী সহ আমরা ইয়াং সোসাইটিকে বলেছিলাম, চাচা আমাদের মসজিদের দরকার, কারণ আমাদের মসজিদের জন্য আমরা বিভিন্ন জায়গায় অনেক শরম পাচ্ছি। আমাদের মসজিদ না হলে আমাদের এই যে বিভিন্ন এলাকায় 2তলা 3তলা মসজিদ হচ্ছে, আমাদের মসজিদ নাই। উনি বললো আমি মসজিদ দিয়ে দিব, আমরা সবাই মিলে। কিন্তু উনি বললো আমাকে 15 মিনিট টাইম দাও। 15 দিন টাইম আমরা দিয়েছি। 15 দিন পরে ওনার ছেলে আমাদেরকে এই মসজিদ নির্মাণের জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়েছিল। আমরা গ্রামের মানুষ, অসহায় মানুষ সবাই এই মসজিদের সামনে এই জমিনে এসেছিলাম মসজিদ নির্মাণের জন্য। কিন্তু ওনার বাবা, ওনার গং সহ ওনারা পরবর্তীতে আমাদেরকে মসজিদ বানিয়ে দেওয়ার কথা বলছে এই মসজিদের কাগজ নাকি ঠিক নয়। তখন আমরা বললাম কিভাবে ঠিক নয়, তার প্রমাণ কি আছে আপনার কাছে? উনি বলল এটা মসজিদ অনেক আগের, কিন্তু এটা কাগজ করা হয় নাই, এটা আমাদের 2 বাড়ির মসজিদ, আমরা এটা কাগজ করে দিয়েছি। তখন এই গ্রামের যারা লিগাল ওয়াইজ আছে, যারা আমরা বুঝি কাগজ সম্পর্কে আমাদের ধারণা ছিল, আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি কিভাবে মসজিদটা কাগজ করলেন? উনি বললো আমাদের জায়গায় কাগজ করছি। কিন্তু বললাম আপনি ডকুমেন্টস দেন। উনি বললো আমার কাছে ডকুমেন্টস তুমি কুলাহাতে আনতে হবে। আমরা কুলাহাতে সার্ভেসারে গিয়েছি, আমাদেরকে কোন ডকুমেন্টস দেয় না। আমরা অনেক কষ্টের বিনিময়ে কাগজ তুলে দেখলাম
উনি যে ভুয়া কাগজটি করেছে 2022 সালের কাগজের কোনো মূল্য ছিল না, কারণ 56 রেকর্ডে এটা মসজিদের নামে রেকর্ড হয়ে গেছে। 56 রেকর্ডের আগে এই গ্রামের মুসল্লিগণ এটা মসজিদের নামে দান করে গেছে। এই মসজিদ দান করার পরে এখানে একটা 3 সাইডের মসজিদ রয়েছে। এই মসজিদে দীর্ঘ 100 বছর থেকে আমাদের এই পঞ্চায়েতের সকল মানুষ জুম্মার নামাজ সহ বিভিন্ন ধরনের সামাজিক নামাজগুলো আমরা পড়ে আসছি। এমন তো অবস্থায় ওনার সেক্রেটারি পদ চলে যাবে 2020 সালে। উনি ফায়তারা লিপ্ত হয়ে ওনার বাবা সহ 7 জন আরো 13 জনকে নিয়ে ভুয়া দলিল, ওনার নামে কোনো রেকর্ড নেই, কোনো কাগজ নেই, কোনো কিছুই নেই, উনি ওনার নামে কাগজটা করে বলছে পঞ্চায়েতের সবাইকে এটা আমার মসজিদ। এটা বাটগাঁওয়ের কোনো মানুষ গ্রহণ করতে পারে নাই বিদায় 2020 সাল থেকে 2022 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত ওনার সাথে আমাদের দক্ষিণ বাটগাঁওয়ের সংগ্রাম চলে আসছে। উনি হচ্ছে আব্দুল শুকুর গং, আমরা হচ্ছে দক্ষিণ বাটগাঁওয়ের জনসাধারণ। ওনার সাথে আমাদের বিরোধ চলছে। উনি আমাদেরকে বিভিন্ন ভাবে পুলিশে এরানি, উনি যখন ক্ষমতায় রেনুমিয়া ছিল, রেনুমিয়ার সাথে পায়তারা করে আমাদেরকে বিভিন্ন ভাবে মামলা হামলা মোকদ্দমা সহ এই গ্রামের বিভিন্ন মানুষদেরকে হয়রানি করেছে। এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে এটা। আমাদের জোর দাবি হচ্ছে মিডিয়া ভাইদের কাছে, আমি আমার কথা লম্বা করতে চাই না, আমরা যদি কোনো মিথ্যার আশ্রয় নেই আমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিটা আপনারা নেবেন। আর যদি আমরা হকে থাকি, আমাদের গ্রামের দাবি আমাদের মসজিদ, আমরা ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ পুরো বাংলাদেশের মানুষকে জানাতে চাই এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, কুলাউড়া ওসি টিওনো সহ ঊর্ধ্বতম কর্মকর্তা সেনাবাহিনী সহ বাংলাদেশে আজকে স্বাধীনতা এসেছে, আমরাও স্বাধীন হতে চাই। অনুরোধ করছি গ্রামবাসীর পক্ষ থেকে আমাদেরকে আপনারা রক্ষা করুন। এই যে জামান সাহেব বিভিন্ন শিক্ষকতা করে, উনি কোনো সময় স্কুলে সঠিক টাইমে যায় না। আমরা আপনাদের কাছে আমরা দাবি, আমরা এর দৃষ্টান্তমূলক দাবি আশা করি ওনাকে অতি তাড়াতাড়ি অবিলম্বে এই সমস্ত জিনিস থেকে তদন্ত করে পুলিশি ভাবে ওনাকে গ্রেফতার করা হোক। আপনারা বলেন গ্রামবাসী। সাংবাদিক ভাইরা অনেক কিছু বলেছি, ইনশাআল্লাহ আমাদের পঞ্চায়েতের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সাহেব কিছু বলবেন। সর্বশেষ কিতা সেইটা আসসালামু আলাইকুম সাংবাদিক এবং উপস্থিত গ্রামের মাহমুদুদ্দিয়ান, সবার কাছে আমরা অনুরোধ থাকবে, আমরা বড় নির্যাতিত। আজকে আমরা তার রেনুমিয়া দাপটে, তার দামান্দর দাপটে আমরা গাঁওর মানুষ বড় অতিষ্ঠ আছি। তার কারণে বিনা মালিকানায় বিনা রেকর্ডে দলিল দান করিয়া গেছে, হয়েছে বাটগাঁওর মানুষের কোনো অধিকার নাই, তারা সব অধিকার, অর্থাৎ দাতাগণ ব্যতীত তাহার কোনো অধিকার থাকিবে না। ও 2টা লাইন লেখা। বিনয় বাবু ওসি সাবর কোনো আমরা ডাকাইল, হিন্দু মানুষ কিন্তু বেটা কাগজ দেখিয়া হয় এটা কিভাবে হয়? এই দারোগা তুমি দেখছো যে কোনো জায়গা হয় না স্যার, তো এইভাবে হয়েছিল। তাহলে আমি আজকে মানে কুলাউড়া থানার ওসি, আমি আমারে আপনারা এক কাম করুক, ও দানাটা আমার রেজিস্টার করে দিয়া দেয়। জামান্ডে হয়েছে ওই আমার থানাটা রেজিস্টার করে দিয়া এইভাবে বেচারাও মন্তব্য করছে এবং বিভিন্ন ভাবে আমরা হয়রানি করে। একমাত্র আওয়ামী লীগ সভাপতি এবং হে ছাত্রলীগের টিকা আর ভুয়া কাগজপত্র দিয়া এ মাস্টার হয়েছে, হেডমাস্টার দিয়ে। এটাও আমার দাবি থাকবো বাংলাদেশের কেয়ারটেকার সরকারও গেছে যে এই কাগজ গুলাও অন্তত মানে রিচার্জ করিয়া দেখার লাগে। এরা মাস্টারের উপযোগী মানুষ নাই, অশিক্ষিত। আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারের কেয়ারটেকার এবং সেনাবাহিনী ওসিডিসি সবার কাছে, টিএনও সবার কাছে আমার আবদার থাকবো, এরার কাগজ পত্রগুলা মানে প্রস্তুত করা। আর যে কোনোভাবে আমরা একটু সহযোগিতা, আপনারা মিডিয়া যারা আইসুন, হাসাদি যেটা মসজিদটা আমরা কিভাবে বানাইতে পারি, আমরা আজ অসহায়। আজ গ্রামের মানুষের রাস্তার মাঝে নমাজ পড়িয়া
এটা এরপরে 12 লক্ষ টাকা আমার জানার মধ্যে 10 থেকে 12 লক্ষ, কিন্তু এখন টাকা নাই। দেখা যায় ব্যাংকও 4 লাখ না কত আছে। এখন বুধা প্রতারণা বুয়া দস্তখত দিয়া আর একটা নতুন কমিটি দিয়া হচ্ছে, আমরা ওখানে এটার বিরুদ্ধে করছি। আজকে মানব বন্ধন করলাম আপনারা, যেটা আমার দাবি, আমরা এই টাকাটাও হইতো, মসজিদটা আমরা কিভাবে করতাম উদ্ধার হইতো, এটা আমরা দাবি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনারা এত সময় শুনছিলেন আমাদের এই দক্ষিণ বারকা জামে মসজিদের এই বেহাল অবস্থা কি জন্য এবং কার জন্য, আপনারা সবই জানেন। আর আমি আসলে দীর্ঘ করতে চাই না। আমার বাবাকে এলাকার প্রত্যেক মানুষ মসজিদের কোষাধ্যক্ষ হিসেবে আমরা দায়িত্ব পালন করে আসছি দীর্ঘ 40-50 বছর থেকে, আমাদের দাদার আমল থেকে। আমার আব্বা যিনি বিগত কমিটিতে কোষাধ্যক্ষর দায়িত্বে ছিলেন এবং বর্তমান কমিটিতেও তিনি কোষাধ্যক্ষর দায়িত্বে আছেন। বিগত কমিটিতে যে সময় কোষাধ্যক্ষর দায়িত্বে ছিলেন সেই সময় আমাদের এলাকার সকলের সমন্বয়ে প্রত্যেকের একাত্মতায় যে আমরা মসজিদের নামে একটি অ্যাকাউন্ট করা হয়েছিল অগ্রণী ব্যাংক রবির বাজার শাখায়। এই অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন মসজিদ কমিটির সাবেক সভাপতি জনাব সৈয়দ মাসুদ মিয়া, সেক্রেটারি MS জামান কামাল এবং কোষাধ্যক্ষ আমার আব্বা মোহাম্মদ রিয়াজুল্লাহ। যে তিনজনের নামে অ্যাকাউন্টটি ছিল, অ্যাকাউন্টের যাবতীয় টাকাটুকা যেগুলা গ্রামের মানুষ দিয়েছিলেন প্রত্যেক টাকাগুলো আমার কাছে দিয়েছেন। আমার মাধ্যমে সেক্রেটারির কাছে টাকা গিয়েছে, সেক্রেটারিয়ের তিনি ব্যাংকের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা, কিন্তু তিনি অ্যাকাউন্ট করার পর কোনোদিনও আমাকে যে আমার আব্বা যে অ্যাকাউন্টের কোষাধ্যক্ষ তাকে কোনোদিন অ্যাকাউন্ট নাম্বারটি দিতে চান। আমরা অনেকদিন বলেছি যে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেন, যেহেতু তিনজনের নামে অ্যাকাউন্ট করেছেন আমাদের তো জানা থাকা দরকার নাম্বারটি। তিনি কোনোদিন দেননি। আমি অনেকদিন বলেছি, শুধু বলেন যে দিয়ে দিব কিন্তু কোনোদিন আর দেননি দিবেন বলে। শেষ পর্যন্ত তিনি আমরা এটা খোঁজ করি নাই। আমি যত টাকা হয়েছে সব টাকাগুলো ওনার কাছে দিয়েছি। আমাদের আনুমানিক ধারণা যে আমাদের মসজিদের টাকা সহ 10-12 লক্ষ টাকা হওয়ার কথা, আরো বিভিন্ন মাধ্যমে টাকা এসেছে আমাদের এই মসজিদে। শেষ কথা সেটি হলো অ্যাকাউন্টে যে সময় অ্যাকাউন্ট তিনজনের নামে অ্যাকাউন্ট আছে 2022 সালে এসে আমাদের গ্রামের এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। এই ভুয়া দলিল করার কারণে এই সমস্যা জালিয়াতি করার কারণে সৃষ্টি হয়েছে। কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার পরে তো এলাকার মানুষরা তো এই পরিচালন পাওয়ার জন্য মামলা করেছেন, দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা চলমান আছে। আমরা এলাকার মানুষ মনে করেছি এটাই যে যেহেতু আমাদের অ্যাকাউন্টের টাকাটা আমাদের মানুষ এখানে সম্পৃক্ত আছেন, যেমন কোষাধ্যক্ষ আমার আব্বা আছেন এবং সভাপতি সেক্রেটারি তিনজনের নামে আছে, তিনজনের স্বাক্ষর ছাড়া তো টাকা উঠবে না, সেই হিসাবে ধরো আমরা অ্যাকাউন্ট খোঁজ করাতে গেছি না। সর্বশেষ আমরা এক সপ্তাহ আগে দেখলাম যে অ্যাকাউন্ট চেক করার গিয়ে আমরা দেখতাম পারলাম যে আগের যে তিনজনের নামে অ্যাকাউন্ট আছে এই তিনজনের নাম পরিবর্তন করে নতুন করে তিনজনের নাম অ্যাড করা হয়েছে, নতুন করে তিনজনের নাম সম্পৃক্ত করা হয়েছে। কিন্তু আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইলাম। আমার আব্বা যে কোষাধ্যক্ষ আসলা তার অনুমতি ছাড়া, এলাকার কোনো মানুষের অনুমতি ছাড়া, কোনো মানুষের না জিখাইয়া ভুয়া রেজুলেশন দিয়া, এলাকার মানুষের ভুয়া স্বাক্ষর দিয়া, তাই নিয়ে যে গিয়া এলাকার মানুষের সম্মতি ছাড়া তাই যে নামগুলা পরিবর্তন করছেন, অ্যাকাউন্ট হোল্ডার তিনজন নাম পরিবর্তন করছেন, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমার প্রত্যেক মানুষের আমার এলাকার প্রত্যেকের কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আমার আব্বাকে অ্যাকাউন্ট হোল্ডার থেকে যে বাদ দেওয়া হয়েছে এটা কি আপনারা সকলের সম্মতি দিয়েছিলেন না? ভুয়া ভাবে, অন্যায় ভাবে আমার আব্বার নাম অ্যাকাউন্ট থেকে মাইনাস করা হয়েছে এবং ওনারা এই মসজিদের টাকা আত্মসাৎ করার জন্য মূলত নতুন করে তিনজন অ্যাড করেছেন। আমরা দাবি জানাই অনতি বিলম্বে আমাদের এই মসজিদ যে সর্বোপরি মিলাইয়া আমাদের এই মসজিদটা হইতো আমরা এলাকার সমাজের দাবি, যার কারণে যে ভুয়া দলিল সৃষ্টি করার কারণে আজকে আমাদের এই অবস্থা, তার বিরুদ্ধে আইনগতভাবে সর্বোচ্চ শাস্তি যেটা হয় এর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমরা এলাকার এই মসজিদটা যাতে নির্মাণ হয় এই ব্যবস্থাটুকু আমরা প্রশাসনের কাছে দূর দাবি জানাইলাম, আমরা এটা করিয়া দেবো। আমরা এলাকাবাসী চাই আমরা মসজিদ হইতো আর আমরা যে মামলা করছি মামলার শাস্তি তো বড় দলিল করছে, আমরা নির্যাতিত করছে, এরা উপযুক্ত শাস্তি হইতো। আপনারা দেখেন আপনার কাছে আমরা দূর আমরা এলাকার মসজিদ হইতো, আমরা মসজিদ চাই, আর কিছুই আমরা চাই না। মরতে হইলে পরিবার তুই লাই লাগবো মোহাম্মদ রসুল্লাহ হইয়া মরতে হইতো, উপযুক্ত শাস্তি হইতো। আমাদের দাবি হইল যারা ভুল দলিল করছে
যার চক্রান্ত এই দলিল সৃষ্টি হয়েছে, যার চক্রান্ত এই গ্রামের সব ধরনের সৃষ্টি হয়, তার বিচার চাই আমরা। আর মিডিয়ার মারফতে চাই আমরা কোর্টে যে মামলা আছে দ্রুত এই মামলা নিষ্পত্তি নইলে আমরা এই মসজিদটা কাজ করতাম পারতাম না। তাই আপনাদের মারফতে আমরা চাই আর দ্রুত মামলাটা নিষ্পত্তি হওয়ার জন্য যতটুকু করণীয় আপনারা মিডিয়া করবো, আপনাদের সাংবাদিক ভাই আমরা দাবি, আমাদের জেলা ডিসি মহাশয়ের কাছে দাবি, বিচারিক কমিশনের কাছে আমাদের দাবি, আমাদের গ্রামবাসীর দাবি। আসসালামু আলাইকুম। এই যে রাস্তা দেখা আমরা এই রাস্তার মাঝে নমাজ এই সন্ত্রাসীদের কারণে আওয়ামী লীগের আমরা এখন বর্তমানে আমরা চাই যে আমরা মসজিদ হইতো আর আমরা কোনো দাবি নাই। আপনি ফিনিশ দিল, ফিনিশ দিয়ে শেষ করলেন নাকি তা? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত গ্রামের প্রত্যেক পরে সর্বসাধারণ মায় মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিনের অসুবিধা, আমরা চাই যে অবিলম্বে আমরা মসজিদ, আমরা গ্রামবাসীর পক্ষে আইন, যত আইন প্রয়োগকারী আছে, বাংলাদেশ গর্ব সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দাবি আমরা মসজিদটা নির্মাণ, আমরা নামাজ পড়তাম গুরুত্ব, আমরা রাস্তার নামাজ পড়ি, কিন্তু প্রভাবে সন্ত্রাসী প্রভাবে আমরা গ্রামের মানুষ অত্যন্ত নির্যাতিত, আমরা এর সুবিচার চাই। আসসালামু আলাইকুম। যখন আর আপনারা কোন মানুষ আমরা এলাকাতে আসে, আমরা মেহমান আসে, তখন তার পার্টি দিয়ে তালা মারাইতে, তার দেশে চাবি, তার কথা মতো মসজিদ চলে, আমরা কোথায় চলে না, তার কথা মসজিদ চলার জন্য তালা মারা। আমরা